আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিসেম্বরের শেষের দিকে অনার্স ভর্তি পরীক্ষা হবে এই কথা শোনার পর থেকে অনেক শিক্ষার্থী একদম ব্যস্ত হয়ে গেছে যে এই এত অল্প সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নিলে আমি অনার্স ভর্তি পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটাকে একদম ফুলফিল কমপ্লিট করতে পারবো, দেন আমি ভর্তি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারবো। মানে এক একজন শিক্ষার্থী আমাকে মেসেজ দিয়ে বলতেছে, ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে কিনা। আবার আরেকজন বলতেছে কোন বই কিনবো, বাজারে তো অনেক ধরনের বই রয়েছে, জয়কলি, ব্যতিক্রম, দিগদর্শন এবং আরো অনেক বই রয়েছে, এখন কোন বই কিনলে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন কমন পাবো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিব যে অনার্স ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে কোনো কোচিং করতে হবে কিনা এবং তোমরা কোন কোন বই কিনবা তার সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো। এজন্য তোমরা আমার এই ভিডিওটাকে কেউ স্কিপ করবো না, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখে থাকো। আর তোমরা যারা অনার্স ভর্তি বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নিচের বেল বাটনটি অন করে রেখো। এখন চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখন তোমরা যদি আমাকে প্রথমে প্রশ্ন করো যে ভাই অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোন বইটা কিনতে হবে, তাহলে আমি তোমাদেরকে প্রথমে বলবো যে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোনো বই কিনা লাগবে না। তোমাদের যে এইচএসসি যে বইটা রয়েছে, তোমাদের যে একাডেমিক বইটা রয়েছে, সেই একাডেমিক বইটা যদি তোমরা যে খুব মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের যে অনার্স ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে তোমরা কিন্তু সেই বই থেকেই তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো আসে, তোমাদের কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু করে না জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপরেও যদি তোমরা আমাকে বলো যে ভাই অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোন বইটা সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে দিগদর্শন যে বইটা রয়েছে এই বইটা কিন্তু অনেক ভালো। গত বছর এই বই থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন এসেছে, এই বইটা কিন্তু অনেক বেশি ভালো, তুমি এই বইটা নিতে। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একদম সহজভাবে তোমাদের কোচিংটা করবে, তোমাদের কিন্তু কোনো কঠিন করবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5 লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবে। এই 5 লক্ষ শিক্ষার্থী এখন যদি বেশি প্রশ্নটা যদি বেশি কঠিন করে তাহলে কিন্তু আসন সংখ্যা ফাঁকা থেকে যাবে। এজন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন কঠিন করে না। এই জন্য তোমাদের কিন্তু যেহেতু পাঠ্য বইটা রয়েছে এই পাঠ্য বই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের প্রশ্ন করে থাকে। এখন তোমাদের যে একাডেমিক বইগুলো রয়েছে একাডেমিক বইগুলো তোমরা একটু ভালো করে পড়ালেখা করবে। আর যে তোমাদের যে সাধারণ জ্ঞান, যে তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে আরো 20 মার্কের অ্যান্সার আছে, তোমরা কিন্তু সেই সাধারণ জ্ঞানটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, আয়ত্ত করার পর তোমরা সাধারণ জ্ঞানটা এবং তোমার একাডেমিক সাবজেক্টের উপর যদি সাধারণ জ্ঞানে 20 এবং তোমার বাংলা বা ইংরেজিতে যদি তুমি 20 করে পাও তাহলে তোমার হচ্ছে 20 আর 20 হচ্ছে 40, তাহলে তোমার 35 পেলে যেহেতু পাস হয় তোমার 40 পেয়ে যাচ্ছ। 40 পেয়ে গেলে তুমি তাহলে কি একটা কলেজে চান্স পেয়ে যাচ্ছ। এখন সাধারণভাবে পাস করলে তোমাকে হবে না, তোমাকে একটা ভালো একটা সরকারি কলেজে তোমাকে চান্স পেতে হবে। এজন্য তোমাকে একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, বাংলা প্রিপারেশন নিতে হবে, ইংলিশ প্রিপারেশন নিতে হবে। একটু ভালো করে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তুমি একটা ভালো একটা হাই ক্লাস একটা সরকারি কলেজে তুমি কিন্তু অনার্সে পড়ালেখা করতে পারবে। এখন তোমাদের যে অনার্স ভর্তি পরীক্ষার জন্য কি কি বিষয় তোমাদের পরীক্ষা হবে আমি কিন্তু এটা নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ কিছু জানিয়ে দেবো। বা তোমরা এই যে গত বছর যে অনার্স ভর্তি পরীক্ষা হয়েছে সেই অনার্স ভর্তি পরীক্ষার যে নোটিশটা দিয়েছে যে কি কি সাবজেক্টে পরীক্ষা হয়েছে তোমরা কিন্তু সেটাও দেখে আসতে পারো, বা আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি সম্পূর্ণ কিছু জানিয়ে দেবো যে কি কি সাবজেক্টে অনার্স ভর্তি পরীক্ষা হয়। এখন তোমাদের যেহেতু 100টা এমসিকিউ এর পরীক্ষা হবে, সেহেতু তোমাদের কিন্তু 60 মিনিট কিন্তু একটা সময় দেওয়া থাকবে। 60 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 100টা এমসিকিউ কিন্তু অ্যান্সার করতে হবে। তোমাদের হাতে কিন্তু একটা এমসিকিউ এর জন্য কিন্তু 2 মিনিট বা 3 মিনিট যদি সময় নাও তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে না। একটা এমসিকিউ কিন্তু তোমাদেরকে একবারই অ্যান্সার করতে হবে, তোমরা কিন্তু দ্বিতীয়বার সেই এমসিকিউটা দেখানোর সুযোগ কোনো পাবো না। যদি দ্বিতীয়বার দেখতে চাও তাহলে কিন্তু তোমরা 100টা এমসিকিউ এর অ্যান্সার করতে পারবে না। এজন্য কিন্তু তোমাদের একটু হিউজ পরিমাণে পড়ালেখা করতে হবে।